আগে জিনেরা প্রথম আসমানে যেত, প্রথম আসমানে গিয়ে তারা কি শেষ সীমানায়, আসমানের শেষ সীমানায় কান পেতে রাখতো। ফেরেশতারা কি বলে, ভবিষ্যৎ সম্পর্কে কি বলে, অমনি ফেরেশতারা কিছু বলতো, আর ওই জিনেরা এসে পৃথিবীতে এসে ওই কথাটি আবার গণকদের বলতো, গণকরা তাকে ধন্যবাদ জানাতো। শুধুমাত্র এই উদ্দেশ্যে জিনেরা কি করতো, জিনেরা পৃথিবীতে এসে তাদেরকে সব কিছু বলে দিত, আর ওই গণকরা আমাদের মাঝে সত্য মিথ্যা কোনো পার্থক্য না করে বলে দিত ভবিষ্যৎ সম্পর্কে। ওদের ভবিষ্যৎ একটু যদি মিলে যায় তখন আমরা তাদেরকে কি বলি, গণক বলি। নাউজুবিল্লাহ বলেন। তারপরে এইরকমভাবে জিনেরা প্রতিনিয়ত যেত এবং তথ্য নিয়ে এসে গণকদের দিত, গণকরা আবার অন্যদের প্রচার করে তারা বাহবা পেত এবং সম্পদ এবং অর্থ উপার্জন করত। এমন একসময় হঠাৎ করে দেখলো যে জিনেরা, ফেরেশতারা আর কি করে না, তথ্য দেয় না। জিনেরা গেলেই ফেরেশতারা কি করে, আগুনের বর্ষণ গোলা তাদের কাছে নিক্ষেপ করে, আর কোনো তথ্য তারা পায় না। হঠাৎ তারা ভাবলে, আরে কেন এরকম হলো? তারা ভাবলেন যে না, এই যে শেষ নবী না পৃথিবীতে জন্ম হওয়ার কথা ছিল, উনি মনে চলে আসছে। তারা খুঁজতে 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 একসময় বিশ্বনবীকে পেয়ে গেলেন। বিশ্বনবীকে পাওয়ার পর তারা তার কাছে গেলেন, বললেন, আপনি কি সে নবী? তার কাছে গিয়ে ইসলামের এবং ধর্ম সম্বন্ধে সব কিছু জানলেন। তিনি বললেন যে, হে নবী, আমরা ইসলাম ধর্ম গ্রহণ করবো, আমাদেরকে কালেমা পড়িয়ে দেন। সঙ্গে সঙ্গে ওই সমস্ত দিন কালেমা পড়ে মুসলমান হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন।